বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা 11.1 সমস্ত উদাহরণ নিয়ে আলোচনা করব। উদাহরণ 1 কি বলা হয়েছে যে এ ও বি নির্দিষ্ট পথ অতিক্রম করে যথাক্রমে t1 ও t2 মিনিটে। এ ও বি এর গড় গতিবেগের অনুপাত নির্ণয় করো। ধরি কি 1 মিনিটে এ এর গড় গতিবেগ v1 মিটার, এটা ধরে নিতে হবে যেহেতু আমাদের v1 মিটার দেয়া নেই, এবং সুতরাং t1 মিনিটে এর গড় গতিবেগ দাঁড়ায় v1 × t1 মিটার। এই যেখানে যথাক্রমে t1 এবং t2 আমাদের দেয়া আছে সময়টা। আবার কি 1 মিনিটে বি এর গড় গতিবেগ v2 মিটার, সুতরাং t2 মিনিটে বি এর গড় গতিবেগ দাঁড়ায় v2 t2 মিটার। এখন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের নির্দিষ্ট পথ যেহেতু অতিক্রম করে, দুইটাই একটি নির্দিষ্ট পথ অতিক্রম করে, সুতরাং আমরা v1 t1 = v2 t2 লিখতে পারি, যেহেতু দুইজনেরই অতিক্রান্ত যে আমাদের দূরত্ব ছিল সেগুলো সমান হয়ে যায় যেহেতু নির্দিষ্ট পথ। সুতরাং v1 t1 = v2 t2। এখন আমরা কি করব যে v1 এর নিচে v2 ভাগ করে দেব এবং t2 এর নিচে t1 দিয়ে দেব। দেখা যাচ্ছে যে আমাদের গতিবেগের অনুপাত সময়ের ব্যস্তানুপাতিকের সমানুপাতিক, কেননা আমাদের v1 কিন্তু প্রপোর্শনাল টু 1/t1 হয়ে যাচ্ছে এবং v2 ইজ প্রপোর্শনাল টু 1/t2 হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের দেখা যাচ্ছে যে আমাদের v1 যদি বাড়ে তাহলে আমার t1 কমে এবং v2 বাড়লে t2 কমে। সুতরাং আমরা বলতে পারি গতিবেগের অনুপাত সময়ের ব্যস্তানুপাতের সমান। এখন আমরা চলে যাচ্ছি উদাহরণ 2। এখানে কি বলা হয়েছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত? এক্ষেত্রে কি প্রথমে আমাদের ধরে নিতে হবে পিতার বর্তমান বয়স এই বছর এবং পুত্রের বর্তমান বয়স 2 বছর, যেহেতু আমাদের বর্তমান বয়সটাই বের করতে বলা হয়েছে। তাহলে শর্তানুসারে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত, এই যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 7:2, সুতরাং a:b = 7:2 আমরা লিখতে পারি, যেহেতু এটাও আমাদের বর্তমান বয়স। তাহলে ইস্টুকে আমরা জানি যে আমরা ভাগ আকারে লিখতে পারি, বা a/b = 7/2, এটা 1 নং সমীকরণ দিলাম। এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, যেহেতু আমাদের এই যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 8:3, সুতরাং 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে a + 5, যেহেতু এই যে এখানে হচ্ছে আমাদের বর্তমান বয়স ছিল a/b, সুতরাং আমাদের কী করতে হবে যে a + 5 = b + 5, এই যে এখানে b + a + 5 = b + 5 বসাম, যেহেতু 5 বছর পরে = 8:3, এই যে 8:3 দেওয়া আছে। বা a/5 / b/5 = 8/3 আমরা লিখতে পারি, এটা 2 নং সমীকরণ দিলাম। এখন সমীকরণ 1 হতে কী পাই আমরা, a/b = 7/2 বা a = b × 7 / 2 আমরা লিখতে পারি, এটা 3 নং সমীকরণ দিয়ে। এখন সমীকরণ 2 হতে পাই, আবার আমাদের সমীকরণ 2 এ কী দেওয়া ছিল, a + 5 / b + 5 = 8/3। তাহলে a + 5 / b + 5 = 8/3। এখন আমরা কী করব, কোনাকুনি গুণ করব, তাহলে 3 × a + 5 মানে হচ্ছে 3a + 15 = 8b + 40। তাহলে 3 আমাদের এই যে দেখা যাচ্ছে যে আমাদের এর মানটা আমরা পেয়েছি b × 7 / 2, তাহলে আমরা 7b / 2 বসিয়ে দিলাম a এর জায়গায়, +15 = 8b + 40। তাহলে আমাদের নিচে কী দাঁড়ায়, 3 × 7 করলে আমাদের 21b / 2 +15 = 8b + 40। এর পরবর্তী লাইনে আমরা কী করেছি যে আমরা 2টাকে লসাগু নিয়ে নিয়েছি, তাহলে 21b + 15 × 2 30 = 8b + 40 চলে আসে। এর পরবর্তী লাইনে আমরা করেছি 2 দিয়ে আমরা কোনাকুনি গুণ করে দিয়েছি, তাহলে 21b + 30 = 2 × 8b + 40, বা 21b + 30 = 2 × 8 16b + 40 × 2 = 80। এর পরবর্তী লাইনে আমরা কী করেছি, 21b - 16b মানে b একসাথে নিয়ে আসলাম এবং সংখ্যাগুলো অন্য পাশে নিয়ে গেলাম, বা 5b = 50, সুতরাং b = 10। এখন b এর মানকে কী করব, আমাদের b এর মান আমরা পেয়ে গিয়েছি, মানে আমরা পুত্রের বয়সটা পেয়ে গিয়েছি, কিন্তু পিতার বয়স a ওইটা এখনও বের হয়নি, সুতরাং আমরা কী করতে পারি, b এর মান 3 নংয়ে বসাবো। 3 নংয়ে আমাদের কী ছিল, a = 7b মানে b × 7 / 2 এখন b এর মান আমাদের বের হলো 10, তাহলে 10 × 7 / 2, তাহলে 70 / 2, সুতরাং a = 35। সুতরাং পিতার বর্তমান বয়স 35 বছর এবং পুত্রের বর্তমান বয়স 10 বছর, এটা আমাদের নির্ণয় অ্যান্সার। এখন আমরা উদাহরণ 3টে শুরু করছি। এখানে কি বলা হয়েছে, যদি a:b = b:c হয় তবে প্রমাণ করো যে a + b / b + c হোল স্কয়ার = a² + b² / b² + c²। এখন আমাদের কী করতে হবে, প্রথমে দেওয়া আছে থেকে শুরু করতে হবে। দেওয়া আছে a:b = b:c। এখন আমরা জানি কি কে আমরা ভাগ হিসেবে লিখতে পারি, বা a/b = b/c। এখন আমরা কী করব যে কোনাকুনি গুণ করে দেব, b² = ac। এখন লেফট হ্যান্ড সাইড আমরা তুলে ফেলবো a + b / b + c হোল স্কয়ার। এখন আমরা কী করব যে উপরে নিচে আমরা স্কোয়ারটাকে আলাদা করে দিচ্ছি, যেহেতু এই দুইটার উপরে স্কোয়ার আছে, তাহলে a + b হোল স্কয়ার / b + c হোল স্কয়ার। এখন উপরের এই যে এটা একটা সূত্র পড়েছে a + b হোল স্কয়ারের,
এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এটাও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়েছে। এরপর আমরা কি লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস 2ab, আমরা জানি যে বি স্কোয়ার ইকুয়াল এসি, এই যে আমাদের বি স্কোয়ার ইকুয়াল এসি পেয়ে গেছি আমরা, ওইটা এখানে বসিয়ে দিলাম। বি স্কোয়ার ইকুয়াল এসি ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল এসি প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন আমরা কি করব, উপরের লাইনে থেকে আমরা এইটাকে যদি কমন নিই বাহিরে, তাহলে আমাদের ভিতরে কি থাকে এ প্লাস 2b প্লাস সি ডিভাইডেড বাই সিকে যদি আমরা কমন নিই তাহলে থাকে হচ্ছে এ প্লাস 2b প্লাস সি। এখন দেখা যাচ্ছে যে এ প্লাস 2b প্লাস সি, এ প্লাস 2b প্লাস সি আমাদের কেটে গেল এবং আমাদের থাকে হচ্ছে এ বাই সি। এখন আমাদের দেখতে হবে যে রাইট হ্যান্ড সাইডে আমাদের মানটাও কি সেম আসে কিনা। রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমরা কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা বসিয়ে দিব এসি, এবং পি স্কোয়ারের জায়গায় এখানেও বসিয়ে দেবো এসি প্লাস সি স্কোয়ার। এখন এর পরবর্তী লাইনে আমরা কী করব, একে যদি আমরা কমন নিই তাহলে আমাদের ভিতরে থাকে হচ্ছে এ প্লাস সি ডিভাইডেড বাই, এখানেও যদি আমরা সিকে কমন নিই তাহলে ভিতরে থাকে এ প্লাস সি। এখন এ প্লাস সি কাটাকাটি চলে গেল, এ বাই সি চলে আসে। দেখা যাচ্ছে যে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান মিলে গিয়েছে, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড বা প্রমাণিত। এখন আমরা উদাহরণ 4 শুরু করছি। এখানে কি বলা হয়েছে যে এ বাই বি ইকুয়াল সি বাই ডি হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এসি প্লাস বিডি ডিভাইডেড বাই এসি মাইনাস বিডি। এখন আমাদের প্রথমে কি করতে হবে, যে ধরে নিতে হবে, ধরি এ বি এ ডিভাইডেড বাই বি ইকুয়াল সি বাই ডি ইকুয়াল কে, একটি সমানুপাতিক ধ্রুবক। সুতরাং এ বাই বি ইকুয়াল কে বা এ ইকুয়াল বি কে, এবং সি বাই ডি ইকুয়াল কে, সুতরাং সি ইকুয়াল ডি কে। যেহেতু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান বসাতে হবে, সুতরাং আমরা এ এবং সি এর যে মানটা ওইটা বের করে নিলাম, মানে এ বি এবং সি এর মানটা আমরা বের করে নিলাম, যেহেতু আমাদের এই দুই সমীকরণে কিন্তু আমাদের লাগবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কী করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্ষেত্রে আমরা এ ইকুয়াল বিকে বসিয়ে দিব। তাহলে বিকে হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বিকে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর পরবর্তী লাইনে আমরা কী করেছি, যে বিকে হোল স্কোয়ার করলে আমাদের আসে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন বি স্কোয়ারকে যদি আমরা কমন নিই তাহলে ভিতরে থাকে কে স্কোয়ার প্লাস 1, এর নিচেও যদি আমরা বি স্কোয়ারকে কমন নিই তাহলে ভিতরে থাকে কে স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা কী লিখতে পারি, কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 1। এখন আমরা দেখব যে রাইট হ্যান্ড সাইডেও আমাদের সেম মান আসে কিনা। রাইট হ্যান্ড সাইডে আমাদের ছিল এসি প্লাস বিডি ডিভাইডেড বাই এসি মাইনাস বিডি। তাহলে কি করব, যে এর জায়গায় আমাদের হচ্ছে মানটা বসিয়ে দিব, এবং সি এর জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো। যেহেতু আমাদের এ এবং সি দুইটার মান পেয়েছি, তাহলে এর মান হচ্ছে বিকে এবং সি এর মান হচ্ছে ডিকে। তাহলে এ এর জায়গায় বসিয়ে দিলাম বিকে এবং সি এর জায়গায় বসিয়ে দিলাম ডিকে প্লাস বিডি ডিভাইডেড বাই এ এর জায়গায় বিকে এবং সি এর জায়গায় ডিকে বসিয়ে দিলাম মাইনাস বিডি। এর পরবর্তী লাইনে আমাদের কী আসে, যে বিডি কে স্কোয়ার, মানে আমরা গুণ করে দিলাম, যেহেতু এখানে মাঝখানে ইন্টু চিহ্ন আছে, প্লাস বিডি ডিভাইডেড বাই বিডি কে স্কোয়ার, এখানেও মাঝখানে ইন্টু থাকায় এই দুটো গুণ হয়ে গিয়েছে মাইনাস বিডি। এর পরবর্তী লাইনে আমরা কী করেছি, যে বিডিকে আমরা কমন নিয়েছি, তাহলে ভিতরে আমাদের থাকে কি কে স্কোয়ার প্লাস 1। নিচে আমরা যদি বিডিকে কমন নিই তাহলে ভিতরে থাকে কে স্কোয়ার মাইনাস 1। তাহলে বিডি আমাদের কাটাকাটি চলে গেল, উপরে থাকে হচ্ছে কে স্কোয়ার প্লাস 1 এবং নিচে থাকে হচ্ছে কে স্কোয়ার মাইনাস 1। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড বা প্রমাণিত। এখন আমরা চলে যাচ্ছি 5 নম্বর উদাহরণে। এখানে কি বলা হয়েছে, যে সমাধান করো 1 মাইনাস এ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স রুট ওভার 1 প্লাস বি এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস বি এক্স ইকুয়াল 1, যেখানে 0 থেকে বি বড়, বি থেকে 2a বড় এবং 2 এর থেকেও 2b বড়। তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে দেওয়া আছে থেকে শুরু করতে হবে। 1 মাইনাস এ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস বি এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস বি এক্স ইকুয়াল 1। তাহলে এখন আমরা কী করতে পারি, রুট ওভার 1 প্লাস বি এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস বি এক্সকে এক পাশে রেখে আমরা ওই পাশে 1-এর নিচে এটা যেহেতু গুণ অবস্থায় ছিল এটা ভাগ করে নিচে দিয়ে দিচ্ছি। তাহলে নিচে লাইন আমাদের কী আসলো, রুট ওভার 1 প্লাস বি এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস বি এক্স ইকুয়াল, এখন আমরা জানি যে এটা যেহেতু আমাদের ভাগ অবস্থায় ছিল, এটা যদি গুণ করি তাহলে আমাদের নিচের সংখ্যাগুলো উপরে চলে যায় এবং উপরেরটা নিচে চলে আসে। তাহলে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হয়ে যায়। এরপর আমরা কী করব, যেহেতু আমাদের এক পাশে রুট আছে এবং আরেক পাশে আমাদের সাধারণ সংখ্যা আছে, সুতরাং আমরা কী করব, যে রুটটাকে উঠানোর জন্য মানে সরল করার জন্য আমরা উভয় পাশে বর্গ করে দেব। তাহলে এটা বর্গ করে দিলাম এবং এই পাশে এই সংখ্যাটার উপরেও বর্গ করে দিলাম। তাহলে আমাদের কী দাঁড়ালো, উপরে দাঁড়ালো এই এই রুট ওভার এবং এই স্কোয়ারটা কাটাকাটি চলে গেল। তাহলে আমাদের উপরে থাকে হচ্ছে 1 প্লাস বি এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস বি এক্স ইকুয়াল, এখানে উপরে আলাদা আলাদা স্কোয়ার চলে আসলো, 1 প্লাস এ এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এ এক্স হোল স্কোয়ার। তাহলে আমাদের নিচে লাইন দ্বারা 1 প্লাস বি এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস বি এক্স ইকুয়াল, এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই
স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এটা দাঁড়ালো। এর পরবর্তী লাইনে আমরা কী করেছি যে 1 প্লাস বিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস বিএক্স ইকুয়াল, এখানে আমাদের যেহেতু গুণ হয়ে গিয়েছে সুতরাং আমরা সবগুলো সংখ্যাগুলো লিখে দিই একে একে। 1 প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এর পরবর্তী লাইনে আমরা কী করেছি যে যোজন বিয়োজন করে দিব। আমরা জানি যে যোজন বিয়োজন করার একটা নিয়ম হচ্ছে 1 প্লাস বিএক্স, মানে উপরের সংখ্যাটার সাথে নিচেরটার একবার যোগ হবে এবং উপরেরটা থেকে নিচেরটার একবার বিয়োগ হবে। এখন 1 প্লাস বিএক্স প্লাস এই সংখ্যাটা উপরে চলে গিয়ে যোজন হয়ে যাবে প্লাস 1 মাইনাস বিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস বিএক্স, মানে এই সংখ্যা থেকে উপরের সংখ্যা থেকে নিচেরটা বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ 1 মাইনাস বিএক্স। এক্ষেত্রেও সেম, এটাও যোজন বিয়োজন করেছি, তাহলে 1 প্লাস 2ax প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এই নিচের পুরো সংখ্যাটার আগে হচ্ছে প্লাস চলে আসবে যেহেতু যোজন, যোজন মানে হচ্ছে যোগ, 1 মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, এবং নিচের কী হবে যে এই পুরো সংখ্যাটুকু থেকে এইটুকু আমাদের হোলটা মাইনাস হয়ে যাবে। সুতরাং 1 প্লাস 2ax প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বিয়োজন মানে হচ্ছে মাইনাস মাইনাস, তাহলে ভিতরে থাকে হচ্ছে 1 মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এর পরবর্তী লাইন আমরা কী করেছি যে দেখা যাচ্ছে যে আমাদের 1 প্লাস বিএক্স প্লাস 1 মাইনাস বিএক্স থেকে গেল, যেহেতু আমাদের প্লাস আছে সুতরাং ভিতরের সংখ্যাগুলো কোনো পরিবর্তন হবে না। নিচে আমরা কি লিখতে পারি 1 প্লাস বিএক্স, এই যে প্লাসে মাইনাসে মাইনাস 1 এবং মাইনাসে মাইনাসে প্লাস বিএক্স হয়ে গেল, এবং এই পাশে আমাদের থাকলো হচ্ছে 1 প্লাস 2ax প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাসে মাইনাসে মাইনাস 2ax প্লাস প্লাসে প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, নিচে থাকলো হচ্ছে 1 প্লাস 2ax প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 2ax মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এর পরবর্তী লাইনে আমরা কী লিখব, যেহেতু আমাদের প্লাস বিএক্স মাইনাস বিএক্স কাটাকাটি চলে যায় তাহলে 1 প্লাস 1 ইকুয়াল 2 ডিভাইডেড বাই প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি চলে যায়, নিচে থাকে হচ্ছে 2bx ইকুয়াল, এখন আমাদের প্লাস 2x মাইনাস 2x কাটাকাটি চলে যায় এবং নিচে আমাদের প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি চলে যায়, এ স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাটি চলে যায় যেহেতু প্লাস এবং মাইনাস সংখ্যা। সুতরাং 2 উপরে থাকে হচ্ছে আমাদের 1 প্লাস 1 2 প্লাস 2 এ স্কোয়ার এক্স স্কোয়ার, এবং নিচে থাকে হচ্ছে আমাদের 2ax প্লাস 2ax ইকুয়াল 4ax। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি উপরে নিচে তাহলে আমাদের থাকে হচ্ছে 1 বাই বিএক্স ইকুয়াল, এখানে যদি আমরা 2কে কমন নিই তাহলে ভিতরে থাকে হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4ax। এখানে আমরা কী করবো যে 2 দিয়ে আমরা 4কে ভাগ করে দেবো, তাহলে নিচে আমাদের আসে 2ax বা 1 বাই বিএক্স ইকুয়াল 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2ax। এখন আমরা কী করবো যে আড়াআড়ি গুণ করে দিব, তাহলে 2ax ইকুয়াল ইন্টু 1 ইকুয়াল 2ax এবং bx ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ওই পাশে চলে গেল, তাহলে নিচে আমাদের থাকে কি 2ax ইকুয়াল bx ইন্টু 1 ইকুয়াল bx প্লাস bx ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার, মানে হচ্ছে তাহলে আমাদের থাকে হচ্ছে এ স্কোয়ার বি, এই যে এক্স একটা ছিল এবং এই দুইটা, তাহলে দুইটার একটা তিনটা, তাহলে এক্স কিউব চলে আসে। এর পরবর্তী লাইনে আমরা কী করেছি 2ax ইকুয়াল, এখন আমাদের কি এক্স বি যদি আমরা কমন নেই তাহলে আমাদের ভিতরে থাকে হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে নিচের লাইনে আমরা কি করব যে 2ax এই পুরোটুকু সংখ্যাকে আমরা হচ্ছে বাম পাশে নিয়ে আসব, তাহলে এই পুরোটুকু সংখ্যার আগে আমাদের মাইনাস চলে আসবে, মাইনাস এক্স বি ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এখন যদি আমরা এই দুটো সংখ্যা থেকে এক্সকে কমন নিয়ে বাইরে দিই তাহলে আমাদের ভিতরে থাকে হচ্ছে 2a মাইনাস বি ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার এবং সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল 0। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এক্স ইন্টু এই সংখ্যাটা মানে এই পুরোটুকু ইন্টু এক্স ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল 0 এবং এই পুরোটুকু সংখ্যা ইকুয়াল 0 আমরা লিখতে পারি, তাহলে এক্স ইকুয়াল 0 এটা লিখলাম, এবং আমরা আরও লিখতে পারি 2a মাইনাস বি ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল 0, মানে আমাদের এই যে এক্স ইকুয়াল 0 একটা পেয়েছি এবং এই পুরোটুকু সংখ্যা ইকুয়াল 0 আরেকটা পেয়েছি, বা 2a ইকুয়াল, এখন আমরা কী করবো 2a ইকুয়াল বি, মানে হচ্ছে আমাদের এই যে এই পুরোটুকু সংখ্যা আছে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, বা 2a ইকুয়াল বি ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার আমরা নিয়ে গেলাম, বা বি ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে বাম পাশে রেখে এটাকে আবার ডান পাশে নিয়ে যাচ্ছি 2a, যেহেতু আমাদের এক্সটাকে বামে রাখতে হবে। তারপরে 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল 2a ডিভাইডেড বাই বি হয়ে গেল, যেহেতু বিটা এখানে গুণ অবস্থায় ছিল এই পাশে এসে ভাগ হয়ে গেল। এরপর আমরা কি লিখতে পারি যে এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল, এখানে প্লাস 1 ছিল এই পাশে এসে এটা মাইনাস 1 হয়ে গেল, 2a বাই বি মাইনাস 1।
এর পরবর্তীতে আমরা কি করেছি যে এ স্কোয়ার এক্স স্কোয়ার যে ছিল আমরা শুধুমাত্র এখানে এক্স স্কোয়ারকে রাখবো এবং ওই পাশে আমরা এ স্কোয়ার যেহেতু এখানে গুণ অবস্থা ছিল ওই পাশে এসে আমাদের 1/a স্কোয়ার হয়ে যাবে, ভাগ হয়ে যাবে এবং ভিতরে আমাদের থেকে গেল কি 2a ডিভাইডেড বাই b মাইনাস 1। এর পরবর্তী লাইনে আমরা কি করেছি বা এক্স ইকুয়াল রুট ওভার, মানে আমাদের এই যে এক্স স্কোয়ার ছিল ওইটা স্কোয়ারটা ওই পাশে গিয়ে বর্গমূল হয়ে গেল 1/a স্কোয়ার ইন্টু 2a ডিভাইডেড বাই b মাইনাস 1। তাহলে বা এক্স ইকুয়াল এখানে আমরা রুট ওভারটা উঠিয়ে দিলে আমাদের থাকে কি প্লাস মাইনাস 1/a, যেহেতু এ স্কোয়ার ছিল স্কোয়ারের সাথে আমাদের হচ্ছে এই রুটটা কাটাকাটি হয়ে গেল, তাহলে 1/a রুট ওভার। তাহলে এই যে এই সংখ্যাটা যে ছিল এটার উপরে কোনো কিছুই ছিল না, মানে স্কোয়ার ছিল না, সুতরাং এটার উপরে আমাদের রুট এসে যাবে, তাহলে রুট ওভার 2a বাই b মাইনাস 1। সুতরাং নির্ণয় সমাধান হবে আমাদের এক্স ইকুয়াল 0 এবং আরেকটা হবে প্লাস মাইনাস 1/a রুট ওভার 2a বাই b মাইনাস 1। এখন আমরা উদাহরণ 6টা শুরু করছি। এখানে কি দেওয়া আছে যে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল পি হলে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস 2p ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইকুয়াল 0। এখন আমাদের কী করতে হবে যে প্রথমে দেওয়া আছে থেকে শুরু করতে হবে, তাহলে আমরা এটা তুলে ফেলি। রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল পি। এখন আমরা কি করব যে আমরা যোজন বিয়োজন করব। আমরা যোজন বিয়োজন করার নিয়মটা জানি যে উপরের এই সংখ্যাটার সাথে একবার যোগ হবে উপরের দিকে এবং এই সংখ্যাটা থেকে আমাদের নিচেটা মাইনাস হবে। তাহলে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, এবং নিচে আমাদের থাকবে কি রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল। এখন আমাদের এই পাশে কি হবে যে পি এর নিচে কিছু নেই, মানে 1 আছে, সুতরাং একবার যোজন পি প্লাস 1 ডিভাইডেড বাই পি মাইনাস 1, একবার বিয়োজন হবে। এর পরবর্তী লাইনে আমরা কি করেছি রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স প্লাস মাইনাসে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স এবং মাইনাসে মাইনাসে প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল পি প্লাস 1 ডিভাইডেড বাই পি মাইনাস 1। এর পরবর্তীতে আমরা কী করেছি প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স এবং প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স আমাদের কাটাকাটি চলে গেল, যেহেতু আমাদের একটা প্লাসের সংখ্যা ছিল এবং আরেকটা মাইনাসের সংখ্যা ছিল। এবং এর নিচের লাইনে কী হয়েছে যে প্লাস রুট ওভার 1 প্লাস এক্স এবং মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স এটাও কাটাকাটি চলে যাবে, যেহেতু আমাদের চিহ্নগুলো বিপরীত ছিল। তাহলে আমাদের উপরে থাকলো কি 2 রুট ওভার 1 প্লাস এক্স, যেহেতু এখানে দুইটা একই সংখ্যা, এবং নিচে আমাদের থাকলো 2 রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল পি প্লাস 1 ডিভাইডেড বাই পি মাইনাস 1। এর পরবর্তী লাইনে আমরা কী করেছি যে রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল পি প্লাস 1 ডিভাইডেড বাই পি মাইনাস 1, এটা তুলে ফেললাম। এর পরবর্তীতে আমরা কী করেছি যে আমরা যেহেতু এই পাশে আমাদের রুট ওভার আছে কিন্তু এই পাশে আমাদের কোনো রুট ওভার নেই, সুতরাং আমরা যদি সরল করতে চাই সংখ্যাটিকে তাহলে আমাদের কী করতে হবে যে রুট ওভারটা উঠিয়ে দিতে হবে। আর রুট ওভার উঠানোর একটা নিয়ম হচ্ছে আমাদের স্কোয়ার বা বর্গ করে দিতে হবে উভয় পক্ষকে। তাহলে রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্সটা এটা আমরা হোল স্কোয়ার বর্গ হিসেবে দিলাম এবং ইকুয়াল পি প্লাস 1 ডিভাইডেড বাই পি মাইনাস 1 হোল স্কোয়ার করে দিলাম উভয় পক্ষকে বর্গ। তাহলে উপরে আমাদের থাকলো কি এই রুট এবং এই স্কোয়ারটা আমাদের কাটাকাটি চলে গেল, তাহলে উপরে থাকলো 1 প্লাস এক্স এবং নিচে থাকলো 1 মাইনাস এক্স ইকুয়াল। এখন আমাদের কি দেখতে হবে যে আমাদের পি প্লাস 1 হোল স্কোয়ার এই সূত্রে পড়েছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা জানি যে পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 এবং এটাও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়েছে, সুতরাং আমরা জানি যে তাহলে এখানে হবে যে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। এর পরবর্তীতে আমরা কি করব এখানেও আমরা যোজন বিয়োজন করে দিব। তাহলে যোজন বিয়োজন করার নিয়ম আমরা তো জানি যে উপরেরটার সাথে একবার যোগ এবং নিচেরটার নিচে কি হবে যে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে। তাহলে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স ইকুয়াল। এক্ষেত্রেও আমাদের যোজন বিয়োজন মানে উপরেরটা থেকে নিচেরটা একবার যোগ করব এবং নিচের লাইনে আমরা কি করব উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করব। তাহলে পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 প্লাস এখানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 মাইনাস, মানে এখানে বিয়োজন হবে মাইনাস, তাহলে এটার ভিতরে থাকবে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। এর নিচের লাইনে আমরা কী করেছি 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাসে প্লাস এক্স ইকুয়াল পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 2p প্লাসে মাইনাস হয়ে যায় এবং প্লাসে প্লাস 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 মাইনাস পি স্কোয়ার মাইনাসে প্লাস 2p
প্লাসে মাইনাসে -1। তাহলে এখন আমাদের কী করতে হবে, যে দেখা যাচ্ছে যে আমাদের +x -x কাটাকাটি চলে গেলো এবং নিচে আমাদের +1 -1 কাটাকাটি চলে গেলো এবং ওই পাশে আমাদের +2p -2p কাটাকাটি চলে গেলো এবং নিচে আমাদের +p² -p² কাটাকাটি চলে গেলো এবং +1 -1 কাটা চলে গেলো। তাহলে আমাদের উপরে কি থাকলো, +1 ইকুয়াল 2 ডিভাইডেড বাই +x মানে হচ্ছে 2x ইকুয়াল ওই পাশে থাকলো হচ্ছে +p² মানে হচ্ছে 2p² +1 মানে 2 ডিভাইডেড বাই 2p + 2p ইকুয়াল 4p। এখন আমাদের কী করতে হবে, যে দেখা যাচ্ছে আমাদের প্লাস মানে উপরে এবং নিচে আমাদের 2 চলে এসেছে, সুতরাং আমরা এটা কাটাকাটি করে দিলাম। তাহলে উপরে আমাদের থাকলো 1 ডিভাইডেড বাই x ইকুয়াল, এখানে আমাদের কী করবো, যে 2কে যদি আমরা কমন নিয়ে নিই উপরে, তাহলে আমাদের ভিতরে থাকে হচ্ছে p² + 1 ডিভাইডেড বাই 4p। এখানে 4কে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে নিচে থাকলো আমাদের 2p এবং উপরে থাকলো হচ্ছে p² + 1। এখন আমরা কী করতে পারি, বা 1/x ইকুয়াল p² + 1 ডিভাইডেড বাই 2p লিখে ফেললাম, বা x ইন্টু p² + 1 মানে হচ্ছে আমাদের কোনাকুনি গুণ করে দিব, তাহলে x ইন্টু p² + 1 ইকুয়াল 2p ইন্টু 1 বা 2p, বা p² + 1 ইকুয়াল 2p ডিভাইডেড বাই x, যেহেতু x এখানে গুণ অবস্থায় ছিল এটা ভাগ হয়ে গেল, ভাগ হয়ে নিচে চলে গেল। তাহলে এখন আমরা কি লিখতে পারি, p² - 2p বাই x, যেহেতু এটা +2p বাই x ছিল, এটা বাম পাশে আনার ফলে এটা হচ্ছে -2p বাই x হয়ে যায় এবং +1 ইকুয়াল 0, এবং এটি কিন্তু আমাদের প্রমাণ করার বিষয় ছিল, সুতরাং আমরা লিখতে পারি যে প্রুফড বা প্রমাণিত। এখন আমরা উদাহরণ 7 নম্বরে চলে যাচ্ছে। এখানে কি বলা হয়েছে, যে a³ + b³ ডিভাইডেড বাই a - b + c ইকুয়াল a ইন্টু a + b হলে প্রমাণ করো যে a b c ক্রমিক সমানুপাতি। দেওয়া আছে, তাহলে আমাদের দেওয়া আছে থেকে শুরু করতে হবে। a³ + b³ ডিভাইডেড বাই a - b + c ইকুয়াল a ইন্টু a + b। তাহলে আমরা কি করব, যে এখন উপরে আমাদের a³ + b³ এর সূত্র ফেলে দিব। আমরা জানি যে a³ + b³ এর সূত্র হচ্ছে a + b ইন্টু a² - ab + b²। নিচে থাকলো আমাদের a - b + c ইকুয়াল a ইন্টু a + b। এর পরবর্তীতে আমরা কি করেছি, যে আমাদের a + b এই পাশ থেকে এবং এই পাশ থেকে আমরা উঠিয়ে দিলাম। তাহলে আমাদের উপরে থাকলো হচ্ছে a² - ab + b², নিচে থাকলো a - b + c ইকুয়াল a। বা এখন আমরা কি করব, যে আমরা আর গুণ করব a, তাহলে a ইন্টু a - b + c চলে গেল এবং a² - ab + b² এখানে যেহেতু কিছু নেই মানে 1 আছে, সুতরাং আমরা কোনাকুনি গুণ করে এটা আলাদা করে দিলাম। তাহলে বা a² - ab + b² ইকুয়াল আমরা a দিয়ে এটাকে গুণ করে দেব, তাহলে কি দাঁড়ায়, যে a² a ইন্টু a² - ab + ac। এরপর আমরা কি করব, বা স্কোয়ার মাইনাস মানে আমাদের এই ওই পাশে শুধুমাত্র এসি রেখে বাকি যেই আমাদের সংখ্যাগুলো আছে সেগুলো বামে নিয়ে আসবো, কেননা a² আর ab আমাদের এখানে মিলে গিয়েছে। তাহলে আমরা লিখতে পারি a² - ab + b² -a² + ab ইকুয়াল ac। বা দেখা যাচ্ছে যে আমাদের এখানে শুধুমাত্র b² থেকে যায়, a² + a² - কাটাকাটি চলে যায়, -ab + ab কেটে যায়, তাহলে b² ইকুয়াল ac। সুতরাং আমরা লিখতে পারি কি a b c ক্রমিক সমানুপাতি, যেহেতু a বাই বি ইকুয়াল বি বাই সি চলে আসে। এটা যদি আমরা করি মানে b² ইকুয়াল এসিকে আমরা এইভাবে লিখতে পারি। সুতরাং এখন আমরা কি লিখতে পারি, যে b² ইকুয়াল এসি। সুতরাং এইভাবে যেহেতু আমরা লিখতে পারি, সুতরাং আমরা বলতে পারি যে এবিসি ক্রমিক সমানুপাতি। এখন আমরা উদাহরণ 8 শুরু করছি। এখানে কি বলা হয়েছে, যদি a বাই বি ডিভাইডেড বাই বি + c ইকুয়াল c + d ডিভাইডেড বাই d + a হয়, তবে প্রমাণ করো যে c ইকুয়াল a অথবা a + b + c + d ইকুয়াল 0। তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, যে দেওয়া আছে থেকে শুরু করতে হবে। a + b ডিভাইডেড বাই b + c ইকুয়াল c + d ডিভাইডেড বাই d + a। এখন আমরা কি করব, উভয় পক্ষ থেকে এক করে মাইনাস করে দিব। তাহলে a + b ডিভাইডেড বাই b + c -1 ইকুয়াল c + d ডিভাইডেড বাই d + a -1। এর পরবর্তী লাইনে আমরা কি করেছি, b + c কে যদি আমরা লসাগু হিসেবে নিই, তাহলে আমাদের উপরে থাকে a + b মাইনাস b + c ইকুয়াল c + d। এখানেও d + a কে যদি আমরা লসাগু হিসেবে নিই, তাহলে উপরে থাকে হচ্ছে c + d মাইনাস d + a। এর পরবর্তী লাইনে আমরা কি করেছি, যে a + b মাইনাস b প্লাসে মাইনাসে মাইনাস c ডিভাইডেড বাই b + c ইকুয়াল c + d মাইনাস d প্লাসে মাইনাসে মাইনাস a ডিভাইডেড বাই d + a। তাহলে উপরে আমাদের থাকলো যে +b - b কাটাকাটি চলে গেল, তাহলে উপরে থাকলো a - c ডিভাইডেড বাই b + c ইকুয়াল উপরে +g - g কাটাকাটি চলে গেল, তাহলে আমাদের থাকে c - a ডিভাইডেড বাই d + a। তাহলে আমরা এখন কি লিখব, যে a - c ডিভাইডেড বাই b + c। এখানেও যদি আমরা c - a কে a - c কে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের এই মাইনাসটা আমাদের বাইরে কমন নিতে হবে। তাহলে সামনে আমাদের থেকে গেল a, এবং এখানে যেহেতু মাইনাস কমন নিয়েছি, সুতরাং এখানে প্লাস মাইনাসে মাইনাস c হয়ে যাবে, যেহেতু আগে আমাদের c এর আগে প্লাস ছিল।
এটা মাইনাস কমন নেওয়ায় আমাদের ভিতরে মাইনাস হয়ে গেল। তাহলে নিচে থাকবে হচ্ছে আমাদের ডি প্লাস এ। তাহলে এ মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস, মানে এখানে যেহেতু এই সংখ্যাটার আগে মাইনাস ছিল, এটা যদি আমরা এখন বাম পাশে নিয়ে যাই, সমান সমানের বাম পাশে নিয়ে যাওয়ার পরে এখানে আমাদের প্লাস হয়ে গেল, প্লাস এ মাইনাস সি ডিভাইডেড বাই ডি প্লাস এ ইকুয়াল 0। বা এ মাইনাস সিকে যদি আমরা এখন কমন নেই এই দুইটা সংখ্যা থেকে, তাহলে আমাদের এখানে থাকলো, ভিতরে থাকলো হচ্ছে 1 ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস 1 ডিভাইডেড বাই ডি প্লাস এ ইকুয়াল 0। বা এ মাইনাস সি ইন্টু, তাহলে এখন যদি বি প্লাস সি এবং ডি প্লাস এ যদি আমরা লসাগু হিসেবে নিই, তাহলে আমাদের উপরে থাকলো হচ্ছে ডি প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। এরপরে আমাদের থাকলো কি এ মাইনাস সি। এখন আমরা যদি বি প্লাস সি এবং ডি প্লাস একে ওই পাশে আমরা নিয়ে যাই, এর যেহেতু ভাগ হিসেবে ছিল ওই পাশে গিয়ে এটা গুণ হয়ে গিয়েছে। আমরা জানি শূন্যের সাথে যে কোনো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে ওইটাও শূন্য হয়ে যায়। তাহলে আমাদের এই পাশে থেকে গেল এ মাইনাস সি ইন্টু ডি প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। এই যে আমরা এখানে লিখেছি এ মাইনাস সি ডি প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। পরবর্তী লাইনে আমরা কী লিখবো, হয় এ মাইনাস সি ইকুয়াল 0 অথবা ডি প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। তাহলে এখানে মাইনাস সিকে আমরা ডান পাশে নিয়ে গেলে আমাদের সমাসমানের ডান পাশে নিয়ে যাও, এটা প্লাস সি হয়ে গেল, সুতরাং আমরা লিখতে পারি সি ইকুয়াল এ। অথবা ডি প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, সুতরাং এ প্লাস বি প্লাস সি প্লাস জি ইকুয়াল 0। এবং এই দুটোই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, সুতরাং আমরা লিখতে পারি প্রুভড বা প্রমাণিত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 11.1-এর উদাহরণ 8 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করেছি। এর পরবর্তী ভিডিওগুলোতে ইনশাআল্লাহ এর পরবর্তীতে যে উদাহরণগুলো আছে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলুন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।